জিব্রাইলকে আল্লাহ 600 ডানা দিয়েছেন, লাহু সিদ্দুমিআতি জানাহিন আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত জিব্রাইল হলেন সবচেয়ে সেরা ফেরেশতা। আল্লাহ তাআলা আদমের বডি বানাবেন, জমিন থেকে মাটি নেওয়ার জন্য জিব্রাইলকে পাঠিয়েছিলেন। হ্যাঁ জিব্রাইল, যাও জমিন থেকে এক মুষ্টি মাটি নিয়ে আসো, আমি আদমের বডি বানাবো। ফেরেশতা জিব্রাইল আসলেন, দেখে মাটি থরথর করে কাঁপতে আরম্ভ করে দিয়েছে, হাউমাউ করে কান্দে আর বলে, হ্যাঁ জিব্রাইল, আপনি জমিন থেকে মাটি নিবেন না, এই জমিনের মাটি দ্বারা আল্লাহ আদম বানাবে। আদম সন্তান যদি আল্লাহর কথা মতো চলে তাহলে জান্নাতের ব্যবস্থা হবে, আল্লাহ তাআলার কথা মতো না চললে জাহান্নামের ব্যবস্থা হয়ে যাবে। হ্যাঁ জিব্রাইল আমিন, আমি মাটি জাহান্নামের আগুন সইতে পারবো না, এই জমিন থেকে আপনি মাটি নিয়ে না। জিব্রাইলের অন্তরে মায়া লাগছে, মাটি না নিয়ে আল্লাহর কাছে ফিরে যায়। আল্লাহ তাআলা ইসরাফিলকে পাঠালেন, মিকাইলকে পাঠালেন, তারাও ব্যর্থ হলো। শেষ পর্যায়ে আজরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন, যাও অন্যান্য ফেরেশতারা জমিন থেকে মাটি আনতে পারে নাই, তুমি যাও মাটি নিয়ে আসবা। হযরত আজরাইল জমিনের মধ্যে হাত রাখলেন, জমিন হাউমাউ করে কান্দে আর কয়, হ্যাঁ ভাই আজরাইল, আপনার আগে আরো কয়েকজন ফেরেশতা আসছিল, এদেরকে যা বলেছি আপনাকেও বলে দিতে চাই। হ্যাঁ ভাই আজরাইল, আমি জমিন জাহান্নামের আগুন সইতে পারবো না, এই জমিনের মাটি দ্বারা আল্লাহ আদম বানাবেন। আদম সন্তান যদি আল্লাহর নাফরমানি করে তাহলে এই মানুষগুলোকে আল্লাহ জাহান্নামের আগুনে শাস্তি দিবে। আমি জমিন জাহান্নামের আগুন সইতে পারবো না, আপনি জমিন থেকে মাটি নিবেন না। জমিন কাঁদতেছে, আজরাইলের মায়া লাগে। আবার চিন্তা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন মাটি নেবার জন্য, মাটি নেওয়া লাগবে। মাটি কাঁদতেছে, আমার মায়া লাগে, এই কান্নার চাইতে আল্লাহ তাআলার হুকুম পালন করা আমার কাছে বেশি দায়িত্ব আর কর্তব্য। মাটি কান্না করতেছে, মায়া লাগার পরও আজরাইল এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে গেলে। আল্লাহ তাআলা জানতে চাইলেন, আজরাইল, ফেরেশতা জিব্রাইলকে পাঠাইলাম, মাটি আনতে পারে নাই, মিকাইল পাঠাইলাম, মাটি আনতে পারে নাই, তুমি কেমনে আনলা? আজরাইল বলে, হ্যাঁ মালিক, মাটি কাঁদতেছিল, অন্যান্য ফেরেশতারা কান্নার কারণে মায়া লাগছে, সবাই চলে আসছে, আমি মায়া লাগার পর আপনার হুকুম বাস্তবায়ন করার জন্য, পালন করার জন্য এক মুষ্টি মাটি নিয়ে আপনার দরবারে আমি হাজির হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন এবার দায়িত্ব দিয়ে দিলেন, হ্যাঁ আজরাইল, কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান আমি জমিনে পাঠাবো, এই আদম সন্তানগুলোকে তুমি এইভাবে রূহ কবজ করার দায়িত্বটা আমি তোমার হাতে দিয়ে দিলাম। আজরাইল মানুষের রূহ কবজ করে। হযরতে বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে একটা লোক বসা আছে। হঠাৎ আজরাইল সামনে আইসা হাজির। আজরাইলকে দেখা লোকটা ডাক দিয়া কয়, হ্যাঁ বাদশাহ সুলাইমান, আপনি জিনের মাধ্যমে হোক বাতাসের মাধ্যমে হোক আমাকে আফ্রিকার জঙ্গলে পাঠায়া দেন, আফ্রিকার জঙ্গলের অমুক নির্জন এলাকায় আমাকে পাঠায়া দেন, আমি আজরাইলকে দেখা ভয় পেয়ে গেছি। এই লোকটা ভীতু সন্ত্রস্ত অবস্থায় যখন হযরতে সুলাইমান পয়গম্বরকে বললেন, আমার ভয় লাগে, আমাকে আফ্রিকার জঙ্গলের মধ্যে আপনি পাঠায়া দেন। বাদশাহ সুলাইমান বাতাস অথবা জিনের মাধ্যমে আফ্রিকার জঙ্গলে মুহূর্তের মধ্যে লোকটা পাঠায়া দিলে আজরাইল সেই জঙ্গলের অমুক গাছের নিচে যে রূহ কবজ করে ফেলল। আবার বাদশাহ সুলাইমানের কাছে আসলে বাদশাহ সুলাইমান ডাক দিয়া কয়, হে আজরাইল, আমার সামনে তুমি লোকটাকে এইভাবে চোখ বিলকি দিলা কেন?
চোখ রাঙ্গায়া তাকাইলা কেন? কয় তার ভিতরে যাতে আমার ভয় চলে আসে, মৃত্যুর ভয় চলে আসে, তাই তার দিকে চোখ রাঙ্গায়া তাকাইলাম। আমি দেখতেছি 1 মিনিট পরে এই লোকটার মৃত্যু হবে আফ্রিকার জঙ্গলে। আর এখন আইসা দেখলাম আপনার সামনে বসা। আমি ভাবতেছিলাম এই লোকটাকে আফ্রিকার জঙ্গলে নিব কিভাবে, আর আল্লাহর হুকুম পালন করব কিভাবে। এই লোকটা আমার চোখ রাঙ্গানি দেখে ভয় পায় আপনাকে বলছে তাকে যেন আফ্রিকার জঙ্গলে পাঠায়া দেন। আপনিও পাঠাইলেন। সময় মতো গাছের নিচে যায় দেখি লোকটা হাজির আছে, সেখানে আমি তার রূহখানা কবজ করিয়া নিলাম। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর হুকুম বাস্তবায়ন করার জন্যে মানুষ নারাজ হবে কিনা সেটা দেখার বিষয় নয়। মানুষের কথা শোনা যাবে ততক্ষণ যতক্ষণ আল্লাহর নাফরমানি না হয়। আল্লাহর অবাধ্য হয়ে পিতা মাতার কথাও মানা যাবে না। হযরতে আজরাইলের দায়িত্ব হলো রূহ কবজ করা। হযরতে মিকাইল আলাইহিস সালামের দায়িত্ব হলো মানুষের রিজিক বন্টন করা, এইভাবে বৃষ্টির ফয়সালা করা। হযরতে ইসরাফিলের দায়িত্ব হলো বাঁশিতে ফুঁক দেওয়া। আর হযরতে আজরাইলের দায়িত্ব হলো মানুষের রূহ কবজ করা। আর হযরতে জিবরাইলের দায়িত্ব হলো পয়গম্বর আলাইহিমুস সালামদের কাছে ওহী নিয়ে আসা। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আদম পয়গম্বরের কাছে হযরতে জিবরাইল আসছেন কিতাব নিয়ে। হযরতে নূহ পয়গম্বরের কাছেও আসছেন হযরতে জিবরাইল আমিন। ঈসা নবীর কাছেও আসছেন হযরতে জিবরাইল আমিন। আল্লাহর হাবিবের কাছে হযরত জিবরাইল গমনাগমন করেছেন 24,000 বার। জিবরাইলের কাজ হলো সমস্ত নবীদের কাছে ওহী নিয়ে আসা, এটা জিবরাইলের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য ফেরেশতা বানায় রাখছেন, যেই ফেরেশতাদের কাজ হলো শুধু আল্লাহর নামের জিকির করা। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে দেখতে পাইলেন অসংখ্য ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করে। জিজ্ঞেস করা হলে জবাব আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফেরেশতাগুলোকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এইভাবে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করার জন্যে। আরো কিছু পথ অতিক্রম করার পর দেখতে পাইলেন অসংখ্য ফেরেশতারা রুকু অবস্থায় আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতেছে। জিজ্ঞেস করা হলে জবাব আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফেরেশতাগুলোকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এইভাবে রুকু অবস্থায় তাসবিহ পাঠ করার জন্যে। যেই ফেরেশতারা সিজদা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ফেরেশতাগুলোকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন এইভাবে দাঁড়ায়া দাঁড়ায়া তাসবিহ পাঠ করবে, রুকু অবস্থায় তাসবিহ পাঠ করবে, সিজদা অবস্থায় তাসবিহ পাঠ করবে। একদিন নয়, 2 দিন নয়, কিয়ামত পর্যন্ত এইভাবে সিজদারত অবস্থায় আল্লাহর তাসবিহ পাঠ করতে থাকবে। আল্লাহর হাবিব দেখতে পাইলেন বিশাল বড় একটা মোরগ দেখা যায়। জিজ্ঞেস করলেন জিবরাইল, এই বিশাল আকৃতির মোরগ আসমানে আসলো কিভাবে? জবাবে জিবরাইল জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা মোরগ নয়, মোরগের বেশে আল্লাহ একটা ফেরেশতা বানায় রাখছে। যখন ফজরের আজানের ওয়াক্ত হয় এই ফেরেশতারা আসমান থেকে ডাক দেয়, সুবহান কুদ্দুস রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই মুরুক বিশে ফেরেশতার দেখা দেখি জমিনের ফেরেশতারাও আল্লাহর তাসবিহ পাঠ করে। এই ফেরেশতার আওয়াজ শুই না জমিনের মুরগগুলো আওয়াজ দেয়, কুকুরু কু বলে ফজরের সময় আজান দেয়। আমরা শুনি কুকুরু কু, আসলে মুরগ ডাক দেয় সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আল্লাহর হাবিব আসমানের ডিউটিরত ফেরেশতাদের জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ ফেরেশতারা তোমাদের সংখ্যা কত?
ফেরেশতারা জবাব দিলেন, ওগো আল্লাহর হাবিব, আমাদের ফেরেশতাদের সংখ্যা কত আমরা বলতে পারি না, তবে আপনাকে একটু আইডিয়া দিতে পারি, ধারণা দিতে পারি। জমিনে যেমন একটা ঘর আছে খানায়ে কাবা, আল্লাহর দাওয়াতি মেহমানগণ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। জমিনের বিভিন্ন জায়গা থেকে আল্লাহর দাওয়াতি মেহমানগণ যেই ঘর তওয়াফ করার জন্য ছুটে চলে আসে, ওই ঘর হলো মানুষের কাবা, মানুষের কাবলা। মানুষ তওয়াফ করে আসমানও একটা ঘর আছে খানায়ে কাবা। জমিনে যেমন খানায়ে কাবা বাইতুল্লাহ আছে, আসমানও একটা ঘর আছে বাইতুল মামুর। ওগো আল্লাহর হাবিব, সৃষ্টি লগ্ন থেকে নিয়ে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, সৃষ্টি লগ্ন থেকে নিয়ে প্রথম দিন ৭০,০০০ ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করেছিলেন। দ্বিতীয় দিন নতুন ৭০,০০০ ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করেছেন। এমন করে করে তৃতীয় দিন আবার নতুন ৭০,০০০ ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করেছেন। ওগো আল্লাহর হাবিব, একদিন নয়, ২ দিন নয়, কিয়ামত পর্যন্ত এইভাবে প্রতিদিন নতুন নতুন ৭০,০০০ ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করবে। একদিন একবার যেই ফেরেশতা তওয়াফ করার সুযোগ পেয়েছে, একদিন যে ফেরেশতা সুযোগ পেয়েছে, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর কোনো দিন সিরিয়াল পাবে না। قال رسول الله صلى الله عليه وسلم فإذا هو يدخله كل يوم 70,000 ملك لا يعودون إليه أو كما قال عليه الصلاة والسلام। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে পাঠাইলেন নবীদের কাছে ওহী নিয়ে আসার জন্য। হযরতে জিবরাইল আমিন মাঝে মাঝে হাসান হোসাইনের কাছেও আসতেন দাহিয়াতুল কলবির সূরত ধরে। হযরতে জিবরাইল যখন হাসান হোসাইন যখন দাহিয়াতুল কলবিকে দেখতেন, ওনাকে তার কাছে যাইতেন, জিবরাইল আমিন পকেটে জান্নাতি চকলেট রাখতেন, হাসান হোসাইনের হাতে তুলে দিতেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরতে জিবরাইল আমিন সর্বপ্রথম ওহী নিয়ে যখন আসেন, তখন গারে সূরে আল্লাহর হাবিব বসা আছেন, গারে হেরায় বসা আছেন। ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহর হাবিব সময় কাটায় দেয়। হায়রে, জমিনের মানুষগুলো অনেক খারাপ হয়ে গেছে, এই মানুষগুলোকে কোন রবের পথে দাওয়াত দিব, কিভাবে রবের পথে দাওয়াত দিব, কিভাবে এই মানুষগুলোকে দাওয়াত দিলে মানুষগুলো খারাপ থেকে ফিরবে, এই মানুষগুলো জাহালাত থেকে ফিরবে, জাহিলিয়াত থেকে ফিরবে, এই মানুষগুলোকে ধ্বংস থেকে কিভাবে বাঁচানো যায়, এই মানুষগুলোকে কিভাবে দুনিয়ামুখী মানুষগুলোকে পরকালমুখী করা যায়, ঘরমুখী মানুষগুলোকে মসজিদমুখী করা যায়, আল্লাহর হাবিব কিভাবে দাওয়াত দিবেন পেরেশান হয়ে গেছে। আল্লাহর হাবিব গারে হেরায় নবুয়ত প্রাপ্ত হওয়ার আগে থেকে সেখানে বসে বসে ধ্যানমগ্ন অবস্থায় সময় কাটায় দেয়। হঠাৎ জিবরাইল আমিনের আগমন। জিবরাইল আইসা বলে, ইকরা ইয়া মুহাম্মদ। পয়গম্বর জবাব দিলেন, মা আনা বিকারিন। জিবরাইল আবার বললেন, ইকরা। পয়গম্বর জবাব দিলেন, মা আনা বিকারিন। আবার বলে, ইকরা। জিবরাইল জবাব দেয়, জিবরাইল বলে, ইকরা। পয়গম্বর জবাব দেন, মা আনা বিকারিন। এক পর্যায়ে জিবরাইল আমিন পয়গম্বরের সিনার সাথে সিনা লাগায় একটু মৃদু চাপ দিলেন। আমাদের বাজারে ফটোস্টেট মেশিন যেমন এক পৃষ্ঠা থেকে আরেক পৃষ্ঠা ফটোস্টেট হয়ে যায়, আল্লাহর হাবিবের সিনা মুবারকের সাথে জিবরাইলের সিনা লাগার সঙ্গে সঙ্গে জিবরাইলের সিনার ভিতরে যত ইলম ছিল সবগুলো ইলম ফটোকপি করে আল্লাহ তাআলা পয়গম্বরের সিনার ভিতরে আল্লাহ উঠায়া দিয়েছেন।
এবারে জিব্রাইল যখন রবের নামে পড়তে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, জিব্রাইল পড়তে শুরু করে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। রবের নাম শোনা মাত্র আল্লাহর হাবিবও পড়তে শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। যুরকুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, জিব্রাইল আমিন যখন রবের কথা বললেন তখন জিব্রাইল পড়তে শুরু করে দিলেন। জিব্রাইল যখন আল্লাহর হাবিবকে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তখন আল্লাহর হাবিবও পড়তে শুরু করে দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই কোরআনের আমানত যেহেতু জিব্রাইলের মাধ্যমে আল্লাহ পয়গম্বরের কাছে নাজিল করেছেন, তাই কোরআনুল কারীমের ভাষায় জিব্রাইলের নাম হয়ে গেছে আল আমিন। نزل به الروح الأمين। জিব্রাইলের নাম হয়ে গেল আল আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেই মক্কাতুল মুকাররমায় সর্বপ্রথম কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন, সেই মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন। যে মক্কাতুল মুকাররমায় আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা পাঠাইছেন, যে মক্কাতুল মুকাররমায় এমন একটা ঘর আছে যে ঘরের দিকে তাকায় থাকলো আমল নামায় সব লেখা হয়ে যায়। যে মক্কায় এমন একটা ঘর আছে যে ঘর সরাসরি সামনে রাইখা এক রাকাত নামাজ পড়লে আমল নামায় 1,00,000 রাকাত নামাজের সব লিখিয়া দেয়। সেই মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। জিব্রাইলের নাম আল আমিন, মক্কাতুল মুকাররমার নামটাও আল আমিন। যে হাবিবের কাছে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, সেই পয়গম্বরের নামটাও আল আমিন। ইয়া মুহাম্মদ জগতু জাআলা, ইয়া মুহাম্মদ জগতু জাআলা, কামলিওয়ালা তোমারি নাম, মদিনাওয়ালা তোমারি নাম। এই পৃথিবীর নামেরই ঢঙ্কা, সবারি সেরা তোমারি নাম, কমলিওয়ালা তোমারি নাম। ফকির দরবেশ বাদশাগণের, ফকির দরবেশ বাদশাগণের গলারি মালা তোমারি নাম, কৌসরওয়ালা তোমারি নাম। লৌহে মাহফুজে আছে যে লেখা, লৌহে মাহফুজে আছে যে লেখা, মিমেরি দ্বারা তোমারি নাম, আলামিন উপাধি তোমারি নাম। ইয়া মুহাম্মদ জগতু জাআলা, কমলিওয়ালা তোমারি নাম, মদিনাওয়ালা তোমারি নাম। হযরতে জিব্রাইলের কাজ হলো নবীদের কাছে ওহী নিয়ে আসা। আল্লাহর হাবিবের কাছে জিব্রাইল আসতেন, আল্লাহর হাবিবের কাছে জিব্রাইল এসেছেন দুনিয়ার জীবদ্দশায় 24,000 বার। যেই কথাটা বলতেছিলাম ভাইয়েরা আমার, ফেরেশতারা হলো গুনাহ করতে জানে না, কিন্তু গুনাহ করলে সাজা পেতে হবে এটা ফেরেশতারা জানে। গরু ছাগল গুনাহ করলে অন্যের জমিনের ফসল খাইলে মজা লাগে, এটা গরু ছাগল বকরি ভেড়া জানে, 4 পাওয়ালা জানোয়ার জানে। কিন্তু অন্যের ফসল খাইলে মায়ের খেতে হবে এটা গরু ছাগল বুঝে না। ব্যতিক্রম হলো মানুষ। এ মানুষ গুনাহের সাজাও বুঝে, মজাও বুঝে। গুনাহের সাজার দিকে খেয়াল কইরা যখন গুনাহের মজা সামনে আসলেও গুনাহ থেকে বিরত থাকবে, এই মানুষটার দাম ফেরেশতার চাইতেও আল্লাহ আরো বাড়ায় দেয়। ওয়ালাকাদ কাররামনা বানি আদম,
আল্লাহ মানুষকে সব জাতির চাইতে শ্রেষ্ঠ জাতি বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে মানুষ বানাইছেন। আল্লাহ তাআলা নিজে হলেন ইঞ্জিনিয়ার। ফেরেশতাদেরকে কয়, ফেরেশতারা তোমরা আদমের বডি বানাও। হে মালিক, আদমের বডিটা কেমনে বানাইলে আপনি খুশি হবেন? আল্লাহ জানায়া দিলেন, এইভাবে তোমরা আদমের বডি বানাও। ফেরেশতারা বানালেন। আয় আল্লাহ, আদমের চেহারাটা কেমনে বানাবো, হাত পা কেমনে বানাবো? আল্লাহ জানায়া দিলেন, হাত দুইটা এভাবে বানাও। ফেরেশতারা বানালেন। আয় আল্লাহ, পাও দুইটা কেমনে বানাইলে আপনি খুশি হবেন? আল্লাহ নিজেই ইঞ্জিনিয়ার। আল্লাহ জানায়া দিলেন, এইভাবে আদমের দুইটা পা বানাও। ফেরেশতারা বানাইলেন। যখন চেহারা বানাইবার সময় আসলো, ফেরেশতারা জিজ্ঞেস করে, হ্যাঁ মালিক, আদমের চেহারাটা কেমনে বানাবো, কিভাবে বানাইলে আপনি খুশি হবেন? আল্লাহ তাআলা জানায়া দিলেন, ফেরেশতারা রে, আবার মুহাব্বতের মাখলুক, আদরের মাখলুক ইনসান তথা আদমের চেহারা তোমরা বানাইলে হবে না। আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়া আদমের চেহারাটা বানাবো। আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়া ডইলা আদমের চেহারাটা বানালেন। এবার কোরআনুল কারীমের সূরা ৩ এর মধ্যে চারটা দামি জিনিসের কসম খেয়ে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইছি। যেরকম সুবহানাল্লাহ। ওরে মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায়, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? রাত দিনে দৌড়াদৌড়ি, বিশ্রামের সুযোগটা নাই। নামাজ রোজা দূরের কথা, আল্লাহর নামটাও মুখে নাই। তোর পদের সংকেত আছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায়, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হায়, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আল্লাহ তাআলা মানুষ যেমন শ্রেষ্ঠ বানাইছেন, এমন শ্রেষ্ঠ মানুষ হিসাবে শ্রেষ্ঠ কিতাব আল্লাহ দান করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শ্রেষ্ঠ মানুষ হয়ে জান্নাতি মানুষ হিসাবে জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।